স্বপ্নার স্বপ্ন ব্লগ মানেই নতুন কিছু, খুব ইন্টারেস্টিং। তোমরা প্রত্যেকে নিজেরাই আমাদের বলতে থাকো যে দিদি তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, কারণ প্রতিদিনই নতুন কিছু আমি দিতে থাকি। কারণ আমার জীবনের সমস্ত কিছুটাই প্রত্যেক দিনই নতুনের মতো। দিনটা ছিল বৃহস্পতিবার, ভোর 4টেয় রওনা দিয়েছিলাম। মানে অসম্ভব গরম কাকে বলে, গরম তো দেখতেই পাচ্ছ কীরকম গরম পড়ছে। ওই দিন স্পেশালি মারাত্মক গরম ছিল এবং সেই গরমে আমরা রওনা দিয়েছি, যেহেতু আমাদের একটা খুব ভালো শ্যুট ছিল। সেটা কোথায়? এখানে নয়, সেই বনগাঁ। আমাদের রাস্তা দেখে তোমরা বুঝতে পারছো যে কোনো এক গ্রামে আমরা পৌঁছাচ্ছি। তো আমরা মোটামুটি যাচ্ছি, পথ তো শেষ হয় নাই, হতে হতে মোটামুটি ভোর রাত্রির থেকে আমাদের মোটামুটি সকাল হয়ে গেল, রোদও উঠে যাবে। কিন্তু আমরা অবশেষে গিয়ে বনগাঁয় পৌঁছালাম। বনগাঁয় পৌঁছেছি একটি বাড়িতে, সেই বাড়ির ভেতরেই আমাদের মেকআপ করব। বাড়িতে মেকআপ করে নেওয়ার পর তারপরে আমরা মডেলকে নিয়ে চলে যাব কোনো এক কি বলবো, জঙ্গল বলতে পারো, বা খুব সুন্দর একটা জায়গায়। সেখানে গিয়ে কিন্তু আমরা শ্যুট করব। সেটা তোমরা পরপর দেখতে থাকো, এই ব্লগে আমি পুরোটাই দেখাবো। এই আমাদের মেকআপ চলছে মডেলের। সকাল কটা বাজে, 7:30 8টা হবে, আমাদের মেকআপটা স্টার্ট হয়ে গেছিলো। একদম অন্য রকম শ্যুট ছিল আমাদের ওই দিন, মেকআপের শ্যুটটা। আমার নিজেরও ভালো লাগে বেশ সুন্দর সুন্দর কাজ করতে, নতুন নতুন ধরনের কাজ করতে, এবং আমার তোমাদেরকেও দেখাতে ভীষণ ভালো লাগে, কারণ তোমরাও নিজেরাই বলো যে দিদি তোমার ব্লগ দেখে বা তোমার কাজ দেখে আমাদের ইন্টারেস্ট খুব বেড়ে যায়। তাই তো চেষ্টা করি প্রত্যেক দিন তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ব্লগ আনতে, কারণ যাতে তোমরাও খুব ভালো 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 কাজ করতে পারো। প্রচুর কাজ থাকে আমার, প্রচুর কাজ, ভ্যারাইটি ধরনের কাজ। তার মাঝখানেও কিন্তু আমি মানে খুব কষ্ট করে সময় বের করে তোমাদের জন্য এত সুন্দর ভিডিও নিই এবং এত সুন্দর করে ভ্লগ বানাই। তারও আবারও একটাই কারণ, যেহেতু তোমরা ইন্টারেস্ট দেখাও আমাকে, যে খুব ভালো লাগে আমার ব্লগ দেখতে, এবং তোমরাও প্রতি মুহূর্তে ইন্টারেস্টের সঙ্গে এই ব্লগটা দেখো এবং শেয়ার করো। যে বাড়িতে আমরা উঠেছিলাম সেই বাড়িতে একটা দেখো কত সুন্দর ডগি। আমরা আসতে না আসতে ও মোটামুটি চিৎকার করে কিছু একটা বলতে শুরু করলো। খুব সুন্দর একটা কম্পিউটার দেখলাম, তাই সেটার একটু ভিডিও নিয়ে নিলাম। এবার আবার স্ত্রী গেল গাড়ি আনতে। এই গরমে আমরা মেকআপ করে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমরা বেশ বাড়ির থেকে অনেকটা দূরে যেখানে আমরা যাব। আমরা এই আমাদের মডেল দেখতেই পাচ্ছ, ওর মেকআপ হয়ে গেছে, এই এসে গেছি। এইখানে কিন্তু আমাদের শুটিংটা হবে। কি যে মারাত্মক রোদ আর কি যে মারাত্মক গরম, সেটা তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না, বাট স্টিল আমরা কিন্তু কাজ করছি। শ্যুটের মাঝখানে একটা দোকানে দেখলাম একটু রুটি তরকারি, গরম রুটি তরকারি বিক্রি হচ্ছে। তো সেখান থেকে একটু রুটি তরকারি নিয়ে আমরা মোটামুটি খেলাম, তার সাথে একদম র চা উইদাউট সুগার, যেটা আমি খেয়ে থাকি, সেটাও নিয়ে নিলাম। এবার ওইখানে শ্যুট হচ্ছে, তার মাঝখানে একটু এদিক ওদিক আবার জায়গা দেখে নিচ্ছি নেক্সট শ্যুটের জন্য আমরা যাব। পরপর অনেকগুলো ভিডিও শ্যুটই নেওয়া হয়েছে, ফটোও তোলা হয়েছে সেখানে গিয়ে। তো বিভিন্ন জায়গা প্লেসগুলো দেখছিলাম। ইটভাটা একটা ছিল খুব ভালো, সেখানেও চেষ্টা করলাম নেওয়ার, তো সেখানে হলো না। তো আবার আমরা অন্য আরেকটা প্লেসে গিয়ে সেখানে আমরা শ্যুটটা করব। এই দেখো, এই ভিডিওগুলো তোমাদের জন্য নেওয়া, কিন্তু মানে একটা জায়গায় দেখলাম এত সুন্দর গাছের গুড়ি সমস্ত কেটে সেইগুলো দিয়ে কাঠ বানিয়ে, সেই কাঠ দিয়ে সুন্দর সুন্দর ফার্নিচার বানাচ্ছে, সেটা একটু দেখলাম। দেন আমরা দেখো কোন গ্রামের ভেতরে একটা সর্ষে ক্ষেত বলে মনে হয়, সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম। একেবারে মাঝখানে গিয়ে একটা আমরা ভালো প্লেস পেলাম, সেখানে আমরা কিন্তু ভিডিও শ্যুটটা নিয়েছি। এইখানে আবার দেখতে পেলাম হাঁসের ছোট ছোট একদম বাচ্চাগুলো, তাদের একটা ভিডিও নিয়ে নিয়েছি। গরমে হাঁপিয়ে এক্সস্টেড হয়ে একটা শ্যুট কমপ্লিট করে এসে মোটামুটি বাড়িতে একটু রেস্ট নিলাম, কারণ নেক্সট শ্যুটটা আবার করতে যেতে হবে, সেটার আবার টাইমিংটা অন্য ছিল। তার জন্য আবার নতুন করে মেকআপ স্টার্ট করে দিয়েছি। তখন আমরা চুলটাকে পুরো কয়েল করে নিলাম, দিয়ে দেন আমাদের আবার একদম অন্য রকম লুকসে মডেলকে মেকআপ করছি। শুধু একবার ভাবো যে কোনো কাজটাই কিন্তু খুব সহজ নয়, সব কাজই কঠিন, কিন্তু থেমে থাকলে আমাদের চলবে না, গরম বলে বসে থাকলে চলবে না।
শ্যুট কমপ্লিট করে বাড়ি ফেরার পালা। দেখো আমাদের এই ডগি এসে কিন্তু সুন্দর করে বাই জানাচ্ছে এবং ও আমাদের গাড়িতে উঠবে বলে কিরকম করছে। দেখো একটা পশুকে দেখলেই বোঝা যায় কত তার ভালোবাসা। দেখো না আমাদের গাড়ির সামনে চলে এসেছে গাড়িতে উঠবে বলে। এই অচেনা একজনের বাড়িতে গেছিলাম, অথচ উনি আমাদেরকে এত সুন্দর করে ফ্রাইড রাইস আলুর দম বানিয়ে খাওয়ালেন যে কি বলবো। এত তাড়া ছিলাম ওই সময়টা আমি খাবারের ভিডিওটাই নিইনি। কি আপ্যায়ন এখন ওই দিককার মানুষের। ফেরার পথে সুন্দর সুন্দর দৃশ্য দেখছি আর ভিডিও নিচ্ছি, এগুলো তো আমরা কলকাতায় দেখতে পাই না। তাই এই সমস্তগুলো একটা জায়গায় আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে এই সমস্ত ভিডিও নিলাম। তারপর দেখি এক জায়গায় সুন্দর কুমড়ো দেখতে পেয়েছে দাদা, দৌড়ে গেল, বললো হ্যাঁ 50 টাকা দিয়ে একটা কুমড়ো দেবে। তো সেই গাছের একেবারে টাটকা কুমড়ো কিনে নিলাম। দেন রিল্যাক্সে গান শুনতে শুনতে কলকাতা ফেরা। এবং এই ভ্লগে কিন্তু তোমাদের জন্য একটা আমি ভিডিও শ্যুটের ফটোও দিয়েছি, শ্যুটটাও দিয়েছি। তোমরা জানাও অবশ্যই কেমন লাগলো আমাদের এই ভ্লগটা। So this is love. So this is love. So this is what makes life divine. I'm all aglow, and now I know the key to all heaven is mine. My heart has wings, and I can fly. I'll touch every star in the sky. So this is the miracle that I've been dreaming of. So this is love.